মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 351 রয়েছে চাকদহ রামলাল একাডেমি। এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেব। শুরুতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং রয়েছে ফাদার সেলফ থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। সামিজ হেড ওয়াজ ডিজি উইথ ড্যাশ, অ্যান্সারটা হবে সিয়ের দাগ কনফিউশন। In comparison to the other teachers, Sami felt Samuel to be dash, অ্যান্সারটা হচ্ছে অপশন এ মোর ফ্রেন্ডলি। তো অন্যান্য শিক্ষক মহাশয়দের তুলনায় সামি অনুভব করেছিল সামুয়েল বেশি বন্ধুত্বপূর্ণ। সামি স্টপড অন দি রোড সাইড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সিয়ের দাগ টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে স্থির করতে। এরপর রয়েছে হোয়াইল গোয়িং টু স্কুল সামি ওয়াজ বদার্ড বাই ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন এ কনসায়েন্স। তো বিবেক দ্বারা বিব্রত হয়েছিল যখন সে স্কুলে যাচ্ছিল। সামি ওয়েন্ট টু স্কুল ফিলিং হি ওয়াজ দি ওয়ার্স্ট বয় অন অথবা ইন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অন আর্থ, অপশন সি হবে অ্যান্সার। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে সামিজ মাইন্ড ওয়াজ ফিল্ড উইথ সরো অ্যাজ হি, এরপরে ড্যাশ রয়েছে। তো স্বামীর মন দুঃখে পরিপূর্ণ হয়ে গিয়েছিল যখন সে, এরপরে এখানে হবে রিকল, এই যে রিকল আছে এটাকে রিকল্ড করতে হবে। রিকল্ড সামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্টেজ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট, এতটা পর্যন্ত লিখে দিতে হবে। তাহলে এখানে রিকল্ড করতে হবে, কোট পর্যন্ত লিখে দিতে হবে, অ্যান্সার কমপ্লিট। এরপর রয়েছে সামি ফেল্ড টু ডিসাইড হোয়েদার, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এইখানে সামুয়েল রিয়েলি ডিজার্ভড দি অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দি লেটার। অর্থাৎ চিঠিতে সামুয়েলের বিরুদ্ধে যে সমস্ত দোষারোপগুলো করা হয়েছিল সেগুলো তার প্রাপ্য ছিল কিনা সেটা সে ডিসাইড করতে পারছিল না বা ডিসাইড করতে ব্যর্থ হয়েছিল। এরপরে সামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড, এরপরে অ্যাজ দিয়ে ড্যাশ রয়েছে। তো সামুয়েলের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি ছিল, এরপরে অ্যাজ দিয়ে রয়েছে ড্যাশ। তো ড্যাশে হবে অ্যাজ পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দি আদার টিচার্স। তাহলে পার্সোনালি থেকে টিচার্স পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। সামিজ কনসায়েন্স ট্রাভেলড হিম অন দি ওয়ে ফ্রম স্কুল টু হিজ রেসিডেন্স, এটা হচ্ছে ফলস হবে। মানেটা হচ্ছে সামিজ কনসায়েন্স ট্রাভেলড হিম, স্বামীর বিবেক তাকে বিব্রত করছিল যখন সে স্কুল থেকে বাড়িতে ফিরছিল, এটা ফলস হবে। এবং যেটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে সেটা হচ্ছে এই প্রথম দুটো লাইন লিখতে হবে। সামি ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দি ওয়ার্স্ট বয় অন আর্থ, এরপরের লাইনে রয়েছে হিজ কনসায়েন্স বদার্ড হিম। তাহলে যখন সে স্কুলে যাচ্ছিল তখন তার বিবেক তাকে বিব্রত করছিল। এরপর রয়েছে সামুয়েলস চিক ওয়াজ সেভড। তো সামুয়েলের যে দাড়িটা বা গালগুলো সেগুলো কামানো, অর্থাৎ তার দাড়িটা কামানো, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা যে মেন জায়গাটা আছে সেটা হচ্ছে এই যে আনসেভেন চিক। তো পুরো লাইনটা হচ্ছে যদি লেখা হয় তাহলে টু থেকে এই সরো পর্যন্ত লিখতে হবে, না হলে ডট ডট দিয়ে আনসেভেন চিক, তারপরে আবার ডট ডট দিয়ে দিতে হবে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে ফেবল থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি স্কুইরেল হ্যাড এ কোয়ার্ল উইথ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে হবে ডি এর দাগ দি মাউন্টেন। তাহলে কাঠবেড়ালির ঝগড়া হয়েছিল মাউন্টেনের সঙ্গে। দি মাউন্টেন ইজ নট সো স্মল অ্যাজ ড্যাশ, অ্যান্সারটা হবে বি এর দাগ এ বান। বান অর্থাৎ স্কুইরেলকে বোঝানো হচ্ছে, স্কুইরেলের মতো মাউন্টেন এত ছোট নয়। দি মাউন্টেন ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে বি এর দাগ নট স্প্রাই, অর্থাৎ প্রাণোজ্জ্বল নয়, অর্থাৎ তার মধ্যে প্রাণ নেই। এরপর রয়েছে দি মাউন্টেন ড্যাশ, অ্যান্সারটা হবে ক্যান ক্যারি ফরেস্ট, অর্থাৎ মাউন্টেন বনকে বইতে পারে। এরপরে রয়েছে বি এর দাগ আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। হোয়াট ক্যান নট দি স্কুইরেল ক্যারি অন হিজ ব্যাক। তো কোন জিনিসটা স্কুইরেল তার পিঠে করে বইতে পারে না। তাহলে অ্যান্সারটা আমরা লিখবো এইখান থেকে, দি স্কুইরেল থেকে লিখবো দি স্কুইরেল, এরপরে এইখানে স্কুইরেলের পরে লিখবো ক্যান নট। তাহলে দি স্কুইরেল ক্যান নট ক্যারি, এরপরে হচ্ছে লিখতে হবে ফরেস্ট, FOREST, ফরেস্ট, এরপরে অন হিজ ব্যাক, অন হিজ ব্যাক।
তাহলে অ্যান্সারটা হলো দি স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক, বা ফরেস্টস হবে এখানে। এরপর রয়েছে হু মেক্স দি ট্র্যাক ফর দি স্কুইরেল। তো কেবলমাত্র এই যে হু রয়েছে, হুয়ের জায়গায় কেবলমাত্র লিখে দেব দি মাউন্টেন, MOUNTAIN। তাহলে হুয়ের জায়গায় লিখে দেবো দি মাউন্টেন, এরপরে যা আছে মেক্স দি ট্র্যাক ফর দি স্কুইরেল, এরপরে ফুল স্টপ দিয়ে দেব। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। প্রিন্স চার্লস হ্যাজ বিন প্রিপেয়ারিং ফর দি ক্রাউন হিজ এন্টায়ার লাইফ। অর্থাৎ প্রিন্স চার্লস তার সারাটা জীবন ধরে মুকুটের জন্য বা মুকুট পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। নাও অ্যাট এজ 73, এখন 73 বছর বয়সে, দি মুমেন্ট হ্যাজ ফাইনালি অ্যারাইভড, মুহূর্তটা চলে এসেছে অবশেষে। চার্লস, the oldest person to ever assume the British throne, became King Charles III on Thursday, following the death of his mother, Queen Elizabeth II. বলছে ব্রিটিশ সিংহাসনে অধিগ্রহণ করা চার্লস হচ্ছে সব থেকে বয়স্ক ব্যক্তি এবং তিনি হয়েছিলেন রাজা চার্লস III, অর্থাৎ তৃতীয় রাজা চার্লস, অন থার্সডেতে, ফলোয়িং দি ডেথ অফ হিজ মাদার, তার মায়ের মৃত্যুর পর। তার মা ছিল কুইন এলিজাবেথ II, অর্থাৎ কুইন এলিজাবেথ II যে তার মা, তার মৃত্যুর পরে এটা হয়েছিল। নো ডেট হ্যাজ বিন সেট ফর হিজ কোরোনেশন, তার রাজ্যাভিষেকের জন্য কোনো ডেট এখনো পর্যন্ত স্থির হয়নি। আফটার অ্যান অ্যাপ্রেন্টিসশিপ দ্যাট বিগেন অ্যাজ এ চাইল্ড, শিক্ষানবিশের পরে যেটা শুরু হয়েছিল তার ছেলেবেলাতে, অর্থাৎ শিক্ষানবিশ যেটা ব্যাপারটা সেটা ছেলেবেলাতেই শুরু হয়েছিল। তারপরে চার্লস এমবডিজ দি মডার্নাইজেশন অব দি ব্রিটিশ মোনার্কি, অর্থাৎ এই চার্লস ব্রিটিশের যে রাজতন্ত্র তার আধুনিকীকরণ তিনি করেছেন বা সংগঠিত করেছেন। হি ওয়াজ দি ফার্স্ট হেয়ার নট এডুকেটেড অ্যাট হোম, তিনি হচ্ছে প্রথম রাজকুমার বা প্রথম উত্তরাধিকার যিনি হচ্ছে তার বাড়িতে শিক্ষিত হননি তিনি। দি ফার্স্ট টু আর্ন এ ইউনিভার্সিটি ডিগ্রি, প্রথম যিনি হচ্ছে একটা ইউনিভার্সিটি ডিগ্রি যিনি অর্জন করেছেন। অ্যান্ড দি ফার্স্ট টু গ্রো আপ ইন দি এভার ইন্টেন্সিফাইং গ্লেরি অফ দি মিডিয়া অ্যাজ ডিফেন্স টু রয়্যালটি ফেডেড। তো যে রাজকীয় ব্যাপারটা সেটা মলিন হয়ে যাওয়ার জন্য তিনি হচ্ছে মিডিয়ার বাইরে বা মিডিয়ার যে তীব্রতর যে দৃষ্টি তার বাইরে তিনি বড় হয়েছিলেন। হি অলসো অ্যালিনিয়েটেড মেনি, তিনি অনেক দিক থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন উইথ হিজ মেসি ডিভোর্স ফ্রম দি মাচ লাভড প্রিন্সেস ডিয়ানা, তার যে স্ত্রী তার সঙ্গে ডিভোর্স হয়েছিল, যে যাকে সে খুব ভালোবাসত, প্রিন্সেস ডিয়ানার সঙ্গে তার ডিভোর্স হয়েছিল। অ্যান্ড বাই স্ট্রেনিং দি রুলস, এবং যে নিয়ম কানুন রয়েছে সেটাকে অধিকতর বা সেটিকে প্রাধান্য দেওয়ার কারণে বা সেটিকে কঠোরভাবে মেনে চলার কারণে, দ্যাট প্রোহেবিট রয়্যালস ফ্রম ইন্টারভেনিং ইন পাবলিক অ্যাফেয়ার্স, সামাজিক কাজকর্মে বা জনগণের মাঝে যে কাজকর্ম সেটাতে হচ্ছে নিষেধ থাকা। ওয়েডিং ইন্টু ডিবেটস, অর্থাৎ কোনো ডিবেটের মধ্যে নিমজ্জিত হওয়া। অন ইস্যুজ সাচ অ্যাজ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড আর্কিটেকচারাল প্রিজার্ভেশন, পরিবেশের রক্ষা এবং স্থাপত্য সংরক্ষণ, এরকম যে ইস্যুগুলো সেগুলো হচ্ছে ডিবেট না করা, এগুলো হচ্ছে নিয়ম ছিল এবং এগুলোকে কঠোরভাবে মানতে গিয়ে তিনি হচ্ছে অনেকের থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। হি নাও ফাইন্ডস হিমসেলফ ইন, তিনি এখন নিজেকে খুঁজে পেয়েছেন। ইফ ইউ লাইক, যদি তুমি পছন্দ করো, দি অটাম অফ হিজ লাইফ, তার জীবনের শরৎকে। হ্যাভিং টু থিঙ্ক, তাকে ভাবতে হবে কেয়ারফুলি, যত্ন সহকারে। অ্যাবাউট হাউ হি প্রজেক্টস হিজ ইমেজ অ্যাজ এ পাবলিক ফিগার, কীভাবে জনসমক্ষে তার যে প্রজেক্ট সেগুলোকে তিনি উপস্থাপন করবেন। সেড হিস্টোরিয়ান ইডি ওয়েন্স, তো হিস্টোরিয়ান অর্থাৎ ঐতিহাসিক ইডি ওয়েন্স তিনি বলেছেন। হি ইজ নো হোয়ার নিয়ার অ্যাজ পপুলার অ্যাজ হিজ মাদার, তিনি তার মা যতটা পপুলার ছিলেন তার কাছাকাছিও তিনি পরিচিত নন বা পপুলার নন।
চার্লস মাস্ট ফিগার আউট হাউ টু জেনারেট দি পাবলিক সাপোর্ট এ সেন্স অফ এন্ডিয়ারমেন্ট। চার্লসকে অবশ্যই বুঝতে হবে কিভাবে পাবলিক সাপোর্ট অর্থাৎ জনগণের সাপোর্ট বা জনগণের যে স্নেহ অনুভূতি সেগুলো কিভাবে অর্জন করা যায়। দ্যাট ক্যারেক্টারাইজড দি রিলেশনশিপ এলিজাবেথ হ্যাড উইথ দি ব্রিটিশ পাবলিক, যেটি এলিজাবেথের ছিল ব্রিটিশ পাবলিকদের সঙ্গে। ওয়েন্স বলেছেন। প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ ওয়াজ বর্ন অন নভেম্বর 14, 1948 ইন বাকিংহাম প্যালেস। তো 1948 সালের 14 নভেম্বর বাকিংহাম প্যালেসে এই প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জ এর জন্ম। হোয়েন হিজ মাদার অ্যাসিডেড টু দি থ্রোনি ইন 1952, যখন তার মা 1952 সালে সিংহাসন অধিগ্রহণ করেন, দি 3-year-old প্রিন্স বিকেম দি ডিউক অফ কর্নওয়েল। 3 বছরের যে রাজকুমার তিনি হয়েছিলেন কর্নওয়েলের ডিউক। হি বিকেম প্রিন্স অফ ওয়েলস অ্যাট 20, অর্থাৎ 20 বছর বয়সে ওয়েলসের রাজকুমার হয়েছিলেন। হিজ স্কুল ইয়ার্স ওয়ার আনহ্যাপি, তার যে স্কুল জীবনটা সেটা হচ্ছে ভালো ছিল না, আনহ্যাপি, দুঃখী ছিল। উইথ দি ফিউচার কিং বিং বুলড বাই ক্লাসমেটস অ্যাট গর্ডনস্টাউন, অর্থাৎ গর্ডনস্টাউনে যে হচ্ছে তার ক্লাসমেট ছিল তাদের দ্বারা তিনি নিপীড়িত হয়েছিলেন। ভবিষ্যতের যে রাজা আর কি, তিনি নিপীড়িত হয়েছিলেন। এ স্কটিশ বোর্ডিং স্কুল, যেটা একটা স্কটিশ বোর্ডিং স্কুল ছিল, দ্যাট প্রাইডস ইটসেলফ অন বিল্ডিং ক্যারেক্টার থ্রু ভিগোরাস আউটডোর অ্যাক্টিভিটিস, যেটা হচ্ছে বাইরের যে খেলা বা খেলাধুলোর জন্য সে বিখ্যাত ছিল এই স্কুলটি, বিল্ডিংটি। অ্যান্ড এডুকেটেড হিজ ফাদার ফিলিপ, শিক্ষিত হয়েছিলেন তার বাবা ফিলিপ। চার্লস স্টাডিড হিস্ট্রি অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটিস ট্রিনিটি কলেজ, হোয়ার in 1970 he became the first British royal to earn a university degree. তো চার্লস কেমব্রিজ ইউনিভার্সিটির ট্রিনিটি কলেজে পড়েছিলেন, যেখান থেকে 1970 সালে তিনি প্রথম যে ব্রিটিশ রাজপরিবারের ব্যক্তি যিনি হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করেছিলেন। হি দেন স্পেন্ট 7 years ইন ইউনিফর্ম, অর্থাৎ ইউনিফর্মের সঙ্গে তিনি 7 বছর কাটিয়েছিলেন ইউনিফর্ম পরে। ট্রেনিং অ্যাজ এ রয়্যাল এয়ারফোর্স পাইলট বিফোর জয়েনিং দি রয়্যাল নেভি, হোয়ার হি লার্নড টু ফ্লাই হেলিকপ্টার্স। তো বলছে তিনি ট্রেনিং করেছিলেন রয়্যাল এয়ারফোর্স পাইলট হিসেবে বিফোর জয়েনিং রয়্যাল নেভি, অর্থাৎ রয়্যাল নেভিতে যোগদান করার আগে, এবং যেখানে তিনি শিখেছিলেন হেলিকপ্টার উড়ানোটা। He ended his military career as commander of the HMS Bronington, a minesweeper in 1976. তো তিনি শেষ করেছিলেন তার মিলিটারি ক্যারিয়ারটা কমান্ডার হিসেবে HMS ব্রনিংটনে। এ মাইন সুইপার ইন 1976, মাইন সুইপার সম্ভবত হচ্ছে যে খনিতে যে সুইপার হিসেবে কাজ করে 1976 সালে, এরকম কিছু একটা হয়তো ব্যাপার হবে, এখানের মানের ঠিক ক্লিয়ার নয়। তো এটা নেওয়া হয়েছে দি টাইমস অফ ইন্ডিয়া 9 সেপ্টেম্বর, এই ডেটের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা থেকে নেওয়া হয়েছে। মানেটা বলে দিলাম, এবার কোশ্চেন রয়েছে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি সাবজেক্ট রিড বাই চার্লস ইন ইউনিভার্সিটি ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ। তো চার্লস ইউনিভার্সিটিতে যে সাবজেক্টটা পড়াশোনা করেছিলেন সেটা হচ্ছে হিস্ট্রি। চার্লস বিকেম কিং চার্লস 3 ফলোয়িং ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ ডিমাইস অফ এলিজাবেথ, অর্থাৎ এলিজাবেথ মারা যাওয়ার পরে। নাও চার্লস ইজ এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে হেপ্টাজেনেরিয়ান, অর্থাৎ 73 বছর বয়স, 70 থেকে 79 পর্যন্ত এটা হচ্ছে হেপ্টাজেনেরিয়ান বলা হয়। এরপর রয়েছে প্রিন্স চার্লস স্কুল ইয়ার্স ওয়ার ড্যাশ, এটা হচ্ছে অপশন ডি নট হ্যাপি, এটা আনহ্যাপি রয়েছে টেক্সটে। ইডি ওয়েন্স ইজ এ ড্যাশ, অ্যান্সারটা হবে বি এর দাগ হিস্টোরিয়ান। ইন দি হিস্ট্রি টু ব্রিটিশ মোনার্কি চার্লস ইজ দি ইম্বডিমেন্ট অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি মডার্নাইজেশন। এরপরে ট্রু ফলস রয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি ডেট অফ চার্লস করোনেশন হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, তো চার্লসের যে রাজ্যাভিষেক তার যে ডেটটা সেটা ঘোষণা করা হয়েছিল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা রয়েছে, নো ডেট হ্যাজ বিন সেট ফর হিজ করোনেশন, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট।
এরপর রয়েছে চার্লস ইজ ইকুয়ালি পপুলার অ্যাজ হিজ মাদার। তো চার্লস তার মায়ের মতোই হচ্ছে জনপ্রিয়, এটা হচ্ছে ফলস হবে। অ্যান্সারটা এইখানে হবে হি ইজ নোহোয়ার নিয়ার অ্যাজ পপুলার অ্যাজ হিজ মাদার। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর রয়েছে চার্লস সার্ভড রয়্যাল নেভি। তো রয়্যাল নেভিতে তিনি কাজ করেছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে হি দেন স্পেন্ট 7 years in uniform training as a Royal Air Force pilot before joining the Royal Navy where he learned to fly helicopters। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়ার ডিড চার্লস স্টাডি টু গেট এ ইউনিভার্সিটি ডিগ্রি। তো ইউনিভার্সিটি ডিগ্রি পেতে চার্লস কোথায় পড়াশুনো করেছিলেন? অ্যান্সারটা এই লাইনটা লেখা হবে চার্লস স্টাডিড হিস্ট্রি অ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটিজ ট্রিনিটি কলেজ হোয়ার ইন 1970 হি বিকেম দি ফার্স্ট ব্রিটিশ রয়্যাল টু আর্ন এ ইউনিভার্সিটি ডিগ্রি। এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে চার্লস থেকে ডিগ্রি পর্যন্ত অ্যান্সারটা লেখা হবে। এরপরে রয়েছে হাউ ওল্ড ওয়াজ চার্লস অ্যাট দি টাইম অফ হার মাদার্স অ্যাসিশন টু দি থ্রোনি। তো তার মা যখন সিংহাসন দখল করেছিলেন বা অধিগ্রহণ করেছিলেন, চার্লসের বয়স তখন কত ছিল? অ্যান্সারটা এই লাইনটা হবে হোয়েন হিজ মাদার। এখানে হিজের জায়গায় চার্লস মাদার করলে ভালো হয়, যে চার্লস মাদার CHARLES দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে হোয়েন চার্লস মাদার অ্যাসিডেড টু দি থ্রোনি ইন 1952 দি 3-year-old প্রিন্স বিকেম দি ডিউক অফ কর্নওয়েল। তাহলে তার বয়স ছিল 3 বছর। তাহলে অ্যান্সারটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। অ্যান্সারটা লেখা হবে চার্লস ওয়াজ 3-year-old, এরপরে লেখা হবে অ্যাট থেকে অ্যাট দি টাইম অফ। এই যে হার রয়েছে এটা হচ্ছে হিজ হবে, হিজ মাদার্স অ্যাসিশন টু দি থ্রোনি। তো এখানে কিন্তু এই হার এটা কোশ্চেনে ভুল রয়েছে, এটা হিজ হওয়া উচিত। তো যাই হোক, তাহলে অ্যান্সারটা হচ্ছে চার্লস ওয়াজ 3-year-old, এরপরে অ্যাট থেকে যা আছে থ্রোনি পর্যন্ত লিখে দেওয়া হবে। তো শুধুমাত্র এই হারটাকে হিজ করতে হবে, এটা ভুল রয়েছে কোশ্চেনে। এরপর রয়েছে হাউ ডিড চার্লস অ্যালিনিয়েট মেনি। অ্যান্সারটা এখানে এই লাইনটা হবে হি অলসো অ্যালিনিয়েটেড মেনি উইথ হিজ মেসি ডিভোর্স from the much loved Princess Diana and by straining the rules that prohibit royals from intervening in public affairs, wading into debates on issues such as environmental protection and architectural privacy। এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ লং ডিড চার্লস স্পেন্ড ইন ইউনিফর্ম। চার্লস কতদিন বা কত বছর সে হচ্ছে ইউনিফর্মে কাটিয়েছিল? অ্যান্সারটা এই লাইনে রয়েছে দেন হি স্পেন্ড 7 years ইন ইউনিফর্ম। এই লাইনটা পুরো লিখলে হবে। তো 7 বছর ইউনিফর্মে কাটিয়েছিল। তাহলে আমরা অ্যান্সারটা অন্যভাবেও লিখতে পারি চার্লস স্পেন্ট 7 years ইন ইউনিফর্ম, 7 বছর ইউনিফর্মে কাটিয়েছিল। এরপরে সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রয়েছে প্রথমে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ফর্মার ইন্ডিয়ান কোচ রবি শাস্ত্রী অন থার্সডে ড্যাশ, এখানে হবে রেজড কোশ্চেন্স ওভার এক্সক্লুশন অফ ইন্ডিয়ান প্রেসার মোহাম্মদ শামি ফ্রম দি এশিয়া কাপ স্কোয়াড আফটার ইন্ডিয়া ড্যাশ, এখানে হবে হ্যাড ফেলড টু কোয়ালিফাই ফর দি ফাইনাল ড্যাশ, এখানে হবে কিপিং ইন মাইন্ড দি T20 ওয়ার্ল্ড কাপ। এরপরে রয়েছে 5-এর দাগে আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে ড্যাশ আনকালেক্টেড, এখানে হবে দি আনকালেক্টেড গার্বেজ ড্যাশ, এখানে হবে অফ দি লোকালিটি ইজ লেফট টু রট অ্যান্ড এয়ার ইজ ফিল্ড ড্যাশ, এখানে হবে উইথ ফাউল স্মেল হুইচ কজেস এয়ার পলিউশন। বলছে আনকালেক্টেড গার্বেজগুলি লোকালিটিতে পচে গেছে এবং সেখান থেকে যে ফাউল স্মেল নির্গত হচ্ছে এবং সেটা বাতাস দূষণের কারণ হচ্ছে। এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড দো হি ইজ স্ট্রং হি ইজ টিমিড, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে দো দিয়ে রয়েছে মানে আমরা এখানে ইনস্পাইট দিয়ে সিম্পল সেন্টেন্স শুরু করব। ইনস্পাইট অফ, এরপরে এই যে স্ট্রং রয়েছে এটাকে হচ্ছে স্ট্রেংথ করব। ইনস্পাইট অফ হিজ স্ট্রেংথ STRENGTH স্ট্রেংথ, এরপরে কমা দিয়ে হি ইজ টিমিড। তাহলে অ্যান্সারটা হলো ইনস্পাইট অফ হিজ স্ট্রেংথ হি ইজ টিমিড।
এরপর রয়েছে হুইচ গেম ডু ইউ লাইক টু প্লে, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে দেখো হুইচ গেম, এটা কিন্তু অবজেক্টটা যেটা সেটা হচ্ছে এখানে WH হিসেবে এখানে সামনে চলে এসছে, এবং ইউ এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে এবং লাইকটা হচ্ছে ভার্ব রয়েছে। তাহলে প্যাসিভ ভয়েস যখন করব হুইচ গেম যেরকম রয়েছে সেরকম বসে যাবে হুইচ গেম, হুইচ গেম। এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকার কারণে এখানে হুইচ গেমের পরে ইজ বসবে, বি ভার্ব। এরপরে ভার্বের থার্ড ফর্ম লাইকড, LIKED লাইকড, এরপরে টু প্লে যেটা রয়েছে এক্সট্রা অংশ হিসেবে বা ইনফিনিটিভ হিসেবে রয়েছে সেটা বসিয়ে দিলাম। এরপরে বাই এবং সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে, ইউ হয়ে যাবে। তাহলে হুইচ গেম ইজ লাইকড টু প্লে বাই ইউ। এরপর রয়েছে নো আদার লিকুইড ইজ সো হোয়াইট অ্যাজ মিল্ক, এটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে রয়েছে পজিটিভ ডিগ্রিতে, এই যে মিল্ক রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে মিল্ক। এরপরে ভার্ব বসবে ইজ। এরপর হোয়াইটের যে কম্পারেটিভ ফর্ম সেটা বসাবো, হোয়াইটার, WHITER হোয়াইটার। এরপরে দেন বসাবো, দেন। এরপরে এনি আদার লিকুইড, LIQUID। তাহলে অ্যান্সারটা হলো মিল্ক ইজ হোয়াইটার দেন এনি আদার লিকুইড। এরপর রয়েছে সি এর দাগে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বে প্রথমে রয়েছে টিনা ইজ ইন সার্চ অফ এ জব, টিনা একটা ভালো চাকরি খুঁজছে। তো ইন সার্চ অফ এটার জন্য হচ্ছে লুক ফর হয়, ওপাশে অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে হবে লুকিং ফর হবে, লুকিং ফর। এখানে রয়েছে ইজ রয়েছে, তারপরে ইন সার্চ অফ রয়েছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, এখানে হবে লুকিং ফর। এই যে এখানে লুক ফর অপশন রয়েছে। দি এনিমিজ স্যারেন্ডার্ড অ্যাট লাস্ট, স্যারেন্ডার এর জন্য রয়েছে গিভ ইন। তো এখানে স্যারেন্ডার্ড রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সেকেন্ড ফর্মে রয়েছে, তাহলে এখানে হবে গিভ ইন। এরপর রয়েছে দি গার্ল রিসাম্বলস হার মাদার, রিসাম্বলস দেখাশোনা করা, তো টেক আফটার হবে, তো রিসাম্বলস রয়েছে, হবে টেক্স আফটার, টেক্স আফটার। এরপরে 6 দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলো হচ্ছে মানে বার করতে হবে আনসিন থেকে। প্রথমে রয়েছে কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সির জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ডিবেট, DEBATE। এরপর রয়েছে ফুল অফ এনার্জি, এটার জন্য রয়েছে যেটা সেটা হচ্ছে ভিগোরাস রয়েছে, VIGOROUS, ভিগোরাস রয়েছে। এরপর রয়েছে ডিমড, ডিমডের জন্য রয়েছে যেটা সেটা হচ্ছে ফেডেড, FADED। এরপর রয়েছে হোল, হোলের জন্য রয়েছে এন্টায়ার, ENTIRE, এন্টায়ার, পুরো বা হোল। এরপরে দেখো 9 দাগে যে রাইটিং স্কিলটা রয়েছে, এডিটর লেটার রয়েছে রিকলেস ড্রাইভিং এর উপর, এটা কিন্তু আগেই আপলোড করা রয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এডিটর লেটারের যে প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এর সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।